কোন কথাগুলো বলি। এ যুবক, আল্লাহ নিজেই বলতেছেন ইয়াউমা ইজিন তুহাদ্দিস আখবারহা, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন বলবো আল্লাহ আপনার বানানো জমিন, আপনার জমিনের মধ্যে বসে বসে টাস খেলাইছে, আছে কি নাই? কথা কন না কেন? আছে কি নাই? জমিনের মধ্যে বসে বসে টাস খেলায়, জমিনের মধ্যে বসে বসে লুডু খেলা, জুয়া খেলা, মদ খায়, গাঞ্জা টানে, আছে কি নাই? জমিন কষ্ট পায়, কষ্ট পায়। জমিন আল্লাহর কাছে গুনগুন করে কান্দে, বড় মালিক কিয়ামতের ময়দানে ওই দুশ্মনের বিচার করতে হবে। আল্লাহ যারা জমিনের মধ্যে এই সমস্ত অন্যায় কাজগুলো করে, এ মুসলমান ভালো করে বুঝো, কোন মুসলমান যদি গোসল ফরজ হওয়ার পরে যদি জমিনের বিরুদ্ধে গোসল না করে হাঁটা চলা করে, ওই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দেয়। ওই জমিন বলে লাআনাতুল্লাহ, এবং কি সমস্ত ফেরেশতারা ওই বান্দার জন্য বরদোয়া করতে থাকে, বলেন আল্লাহ আপনার দুশ্মন এই বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে নেন। এ মুসলমান ও পর্দান্তরের মা, আপনারও ভালো করে কথাটা শুনেন। 2 নম্বর পয়েন্ট আসলাম, গীবত। গীবত কেমন হইতেছে? গীবত গীবত আজকে আমাদের সমাজের মধ্যে সচরাচর গীবত হয় কি হয় না? গীবতরা বেশিরভাগ মহিলাদের মধ্যে হয় কি হয় না? কারণ যদি 10 জন মহিলারা একসাথে হয়, কয় বুঝান হনেন, কয় কি ওই ঘরের মায়ায় গেছে গিয়া, কয় কি কয় না? কি আমরা ভয় করে? কয় বুঝান হনেন, কয় কি কয় ওই ঘরের মায়ায় গেছে গিয়া। এবার আমার প্রশ্ন হইল, তুমি যে এই কথা বললা, কারণ তুমি দেখছো না, না দেখছো, কেন গুনার কথা করলা, কেন গুনাহ করলাম, এই জন্য গীবত হয়ে গেল। তুমি তারপরে মিথ্যা অপবাদ দিলা, আর মিথ্যা অপবাদ দেওয়ার কারণে 7000 বছর জাহান্নামের আগুনে তোমার জ্বলতে হবে। ও মা, এবার ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আপনারা 10 জন মহিলা যদি একসাথে হন, বিভিন্ন রকমের কথা বলেন, বিভিন্ন রকমের কথা বলেন, কারণ কোন বাড়ির মেয়েটার কি সমস্যা এটা আপনারা আলোচনা করেন। ও মা শুনেন, ভালো করে বুঝান, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। কারণ এলাকার একটা প্রবাদ বাক্য আছে, ওই এলাকার মানুষ যদি ভালো হয়, যা কানা মেয়েরও বিবাহ হয়। কথা কন না কা? এলাকার মানুষ যদি ভালো হয়, কানা মেয়েরও বিবাহ হয়। আবার অন্য জায়গায় বলেন নদীর জল গোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা কিছু মানুষ এমন আছি, যদি কোনো মানুষ ছেলের ব্যাপারে যদি জিজ্ঞেস করে অমুকের ছেলেটা কেমন, বলে আর কিছু কইতে চাই না, সম্বন্ধটা না করলেই ভালো হয়। কথা কান না কা? আর কিছু কইতে চাই না, সম্বন্ধ না করলেই ভালো হয়। তেমন একটা সুবিধা না, ভালো হইব না, এটা কয় কি কয় না? এ মুসলমান ভালো করে বুঝো, আমি সরাসরি কোরআন থেকে কথা বলতেছি। তুমি যে এই কথা বললাম, কেন তুমি গুনার ভাগ হইলাম? তোমার জিহ্বার কারণে তো তুমি গুনাহগার হয়ে গেলাম। এই জিহ্বাটা তুমি একটু বন্ধ রাখো। এই জিহ্বা নামে এমন একটা অস্ত্র, এই জিহ্বাটা দিয়া তুমি জেলখানার আসামি হয়ে যাও। এই জিহ্বার কারণে তুমি আবার জেলখানার থেকে বের হয়ে যাও। এই জিহ্বার কারণে তুমি মানুষের হাতের মাইর খাও। এই জিহ্বার কারণে তুমি সম্মানের চেয়ারে বসো। কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে একটা পাথর রাখতেন। কি রাখতেন? কয় না রে কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে একটা পাথর রাখতো। এই জন্য পাথর রাখতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন, ওমর জিহ্বার মধ্যে কেন পাথর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিহ্বার মধ্যে এই জন্য পাথর রাখলাম, আমার জিহ্বা যেন বেহুদা কথা না বলে। কি কথা না বলে? আমার জিহ্বা যেন বেহুদা কথা না বলেন। ওমর এই জন্য জিহ্বার মধ্যে পাথর রাখতেন। রে যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ওমর? খলিফাতুল মুসলিমিন ওমর দুধ বিক্রি করতে গেছেন ওমর। তার
শাসক জমানার মধ্যে দুধ বিক্রি করতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়ালনির ঘরে দুধ দিতে গেল আর ওই জায়গার মধ্যে একজন গোয়ালনির বেটি মহিলা দুধ দোয়া মেয়েকে বলতেছে দুধের ভিতরে একটু পানি দিয়া দাও, একটু পানিটা বাড়িয়ে দাও, দুধের হারটা বেড়ে যাবে। এবার এই কথা বলছে মা বলছে মেয়েকে, মেয়ে ডাক দিয়ে বলতেছে মা শোনো, আমি যে দুধের ভিতরে পানি দিব যদি কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ তো দেখে। কথা কান না কা, আমার আল্লাহ তো দেখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়ির সামনে দাঁড়ানো। আমরা বাংলা কথা বুঝেন, ক্লিয়ার ভাবে বুঝেন। একজনের যদি গিবত আর একজনে কয় ঘরের পাশে গিয়া দাঁড়ায় থাকি কি থাকি না, বাংলা কয় ফাতন ফাতিয়া রইছে। কথা কয় না কা, কয় বাংলা কয় ফাতন ফাতিয়া রইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার বাড়ির সামনে দাঁড়ায় গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন। মহিলার অবাক হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার মেয়েকে তার ছেলের বউ বানিয়ে আনিছেন। কেন নিছেন বলে, এই মহিলা এমন একজন মহিলা তার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সে কখনো গুনাহ করবে না। এ মুসলমান, এই জন্যই বলতেছি কোন কথাটা, আজকে আমাদের সমাজে গীবত কিন্তু বেশিরভাগ মহিলারা করে। কথা কান না কেন? এ মা বোনেরা, আপনারা আমার সাথে রাগ করবেন না। কারণটা কি? আপনারা জাহান্নামে যাবেন, আমরা চাই না কোনোদিন আপনারা জাহান্নামে যাবেন। যদি একটা শিশু এই গাটলায় যদি খেলাধুলা করে, কোনো মানুষ নাই, জন নাই, এখন যদি কোনো একজন সচেতন মানুষ আয়া যদি দেখে গাটলায় একটা শিশু খেলাধুলা করে, পুকুর ভরা পুষ্কুনি ভরা পানি, এই শিশু তো পানিতে পড়তে পারে কি পারে না? কথা কান না কেন? পারে কি পারে না? জিকির করেন একটু, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সচেতন ব্যক্তি যদি দেখে যে একটা শিশু মাঠের পানির কাছে খেলাধুলা করে, কাটলায় খেলাধুলা করে, এবার ওই সচেতন ব্যক্তি বলবে বাবা তুমি উঠো উঠো, তুমি পানির ভিতরে পড়ে যাইবা, তুমি তো আর বাঁচবা না, দুনিয়া থেকে শেষ হয়ে যাইবা। একবার না দুইবার তিনবার ডাক দেওয়ার পরে যদি দেখে শিশু ওঠে না, ওই শিশুকে ওই সচেতন ব্যক্তি হাতে দইরা উঠে ঘরে পৌঁছে দিবে কি দিবে না? এ মুসলমান, আমাদের উলামা ইকরামদের দায়িত্ব হলো এইটা, কোনো মুসলমান যেন জাহান্নামে না যায়। এই জন্য মা বোনদেরকে এই কথাটাই বলতেছিলাম, কারণ মহিলাদের মধ্যে গীবতরা বেশি হয়। মহিলারা যদি একখানে 10 জন বসে নাই নানান কথাগুলো বলে, আর গীবত শিকায়ত বেশি হয়, আর ঝগড়াও বেশি হয়। কথা কান না কেন? ঝগড়াটাও বেশি হয়। এই জন্য গীবত বলা যাবে না। উদাহরণ দিলে বুঝবেন, এক জায়গায় যদি আগুন লাগে আর যদি আরেকটা যদি আরো 5টা যদি ঘর থাকে, ওই ঘরগুলা থাকবে না, পুড়বে। কথা কান না কেন? এক জায়গায় আগুন লাগলে, এক বাড়িতে যদি আগুন লাগে আরো 10টা বাড়িতে আগুন, আরো 5টা ঘরে আগুন লাগবে কি লাগবে না? কারণটা কি? আগুন তো নিবাহিত হবে আগে আগে জায়গার থেকে। যেই ঘরে আগুন লাগছে ওই ঘরের আগুন নিবাহিত হবে, তারপর বাকি ঘরগুলা সেফে হয়ে যাবেন। সুতরাং ও মা বোনেরা, এই গীবত শিকায়ত বদনাম করা যাবে না। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জেনার চেয়েও খারাপ, জেনার চেয়েও খারাপ। এরে মুসলমান, তোমরা কেন গীবত করতেছো? কেন গীবত করতেছো? শুধু কেন কেন কবিরা গুনাহ করতেছো? ওমর রাদিয়াল্লাহু নবীজির সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে সাহাবা کرامদেরকে নিয়ে বসলেন ইফতারি করার জন্য। 2 জন সাহাবীরা আসলেন ইফতারি করার জন্য। সাহাবীদেরকে বলতেছেন, যাও তোমরা দাঁত খিলাল করে আসো। আল্লাহ রসুলের প্রশ্নের উত্তরে সাহাবা کرام বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সারাদিন রোজা ছিলাম,
আমাদের তো কিছুই খাই নাই, আমরা কেন আবার দাঁত খিলাল করব? আল্লাহ রসুল বলতেছেন, সাহাবী যাও গিয়া দাঁত খিলাল করে আসো। দাঁত খিলাল করার পরে দেখে দাঁতের মধ্যে থেকে তাজা তাজা গোশত বের হয়ে গেল। আল্লাহ রসুলের দরবারে বলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো গোশত খাই নাই, আমাদের দাঁতের মধ্যে কেন গোশত বলুন? বলেন, গো নবীজি, আল্লাহ রসুল বলতেছেন, ও সাহাবীরা শোনো, তোমরা রোজা রাইখা অমুক ভাইয়ের গুনাহ করলা। কথা বলেন না কেন? অমুক ভাইয়ের গুনাহ করলা, তোমার আর একটা সাহাবী ভাইয়ের গুনাহ করলা, গীবত খাইলা। এই জন্য গীবত গাওয়া আর মরা জীবিত বাইর গোশত এক সমান। আমাদের সমাজে গীবত আছে কি নাই? এই জন্য গীবত বন্ধ করতে হবে কি হবে না? আবার আমাদের সমাজে একটা আছে নিন্দা, হিংসা আছে কি নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাম ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নকিকে ধ্বংস করে দেয়। এ মুসলমান, ভালো করে বুঝো হিংসা কাকে বলে, হিংসা কাকে বলে। আজকে একটু সমাজের মধ্যে একজনে যদি একটা ভালো পোশাক পরে, আর এক ভাই হিংসা চোখে সহ্য করতে পারে না। একজনে যদি একটু জায়গা কিনা, একজনে হিংসার চোখে দেখতে পারে না। একজনে ভালো খাইছে, প্রাইভেট কার চালায়, ভালোভাবে চলাফেরা করে, আরেকজন ভাই সহ্য করতে পারে না। হিংসা 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 করা কবিরা গুনাহ, হিংসা করা কবিরা গুনাহ, হিংসা করা কবিরা গুনাহ। হিংসা করছো তুমি নষ্ট হইছো, হিংসা করবা না, চেষ্টা করো। কথা কর না কেন? হিংসা করো না, চেষ্টা করো। কবি এই কথাই তো বলতেছেন, কবি বলতেছেন, হিংসা করিও না রে ভাই, চেষ্টা করো, আল্লাহ তোমাকে দিবে। আমাদের গ্রামে হিংসা আছে কি নাই? আবার আমাদের সমাজে, এবার মা বোনদেরকে বললাম, পুরুষদেরকে একটু কথা বলি। পুরুষেরা চায়ের দোকানে বসলে বিভিন্ন কথা হয় কি হয় না? আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এই নামাজ পড়ার পর আপনি গীবত করতেছেন, এই নামাজের কি দাম হইল বলেন? আপনি নামাজও পড়েন, সুদও খান, নামাজও পড়েন, ঘুষও খান, নামাজও পড়েন, জেনা করেন, নামাজও পড়েন, ব্যভিচার অত্যাচার করেন, নামাজও পড়েন, যত অন্যায় আছে করেন। এই জন্য আপনার নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। সুতরাং আপনি নামাজ পড়ার পরেই দোকানের মধ্যে গিয়ে আপনি মানুষের সমালোচনা করেন কি করেন না? এ মুসলমান, সমালোচনা করা যাবে না। আর এক ভাইকে তুমি পাগল বলে ডাক দিতে পারবা না, আর এক ভাইকে তুমি তিরস্কার চোখে দেখতে পারবা না, নিন্দার চোখে দেখতে পারবা না, কিন্তু তিনি মুসলমান। আল্লাহ রসুল বলেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই, মুসলমানকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কথা কর না কেন? আমি একটু উদাহরণ দিলে বুঝেন। আপনার শরীরের থেকে যদি একটা হাত ভেঙে যায়, আপনার পুরা বডিটা ব্যথা পাবে কি পাবে না? কথা কর না কেন? আপনার পুরা বডিটাই তো ব্যথা আসবে। এ মুসলমান, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এক মুসলমান ভাই যদি আরেক মুসলমান ভাইকে যদি গালি দেয়, মনে করতে হবে আমাকেই গালি দিয়েছে, তিনি তো আমার মুসলমান ভাই। আমরা মুসলমান এমন জাতি, আমরা সবাই এক সুতার মধ্যে গাঁথা। এ মুসলমান, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, ক্লিয়ার ভাবে বলেন, ক্লিয়ার ভাবে বুঝার চেষ্টা করেন। আমরা পকেটে তাসবিহ রাখি কি রাখি না? তাসবির মধ্যে বিভিন্ন রকমের, হরেক রকমের গোড়া থাকে কি থাকে না? লাল থাকে, কালো থাকে, সবুজ থাকে, সাদা থাকে কি থাকে না? মুসলমান, আমরা সবাই মুসলমান, আমাদের সমস্ত মুসলমান একটা সুতার মধ্যে গাঁথা। এই জন্য মুসলমানকে তিরস্কার করে কথা বলতে পারবা না,
মুসলমান মধ্যে পারিবারিক দ্বন্দ্ব হইতেই পারে, তাকে কোনোদিন পাগল বলে ডাক দেওয়া যাবে না, তাকে বাঁকা চোখে দেখা যাবে না, তাকে তার যদি ভুল হয় তাকে বুঝিয়ে দিতে হবে, ভাই কাজটা এমনি না এমনি। কারণ নবীজির আদর্শবান তোমরা মুসলমান। নবী তো বলেই গেছে আমি আর আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, আমি নবীজি আমার উম্মত যারা দুনিয়াতে আছে তাদের দিকে ফলো করো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের একটু ফলো করো, তোমরা সচেতন হইয়া যাইবা। এ মুসলমান, এবার গেল কয়েকটা আমরা সিরিয়াল গেল, মিথ্যা কথার শেষ, গীবতেরটা বললাম। এবার আসি আমরা জেনার ব্যাপারে আলোচনা করি। আপনি একজন মহিলার দিকে তাকাইছেন চোখ দিয়া, আপনার সাথে যার সাথে কোনোদিন দেখা দেওয়া জায়েজ নাই, আপনি দেখছেন একবার চোখ দিয়ে, আপনার গুনাহ হয়েছে কি হয় নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাল আইনি না, চোখের জেনা হইল দেখা, চোখ দিয়া দেখলা তুমি জেনা হয়ে গেল। বাগদাদ শহরের একটা মহিলার ব্যবসা ছিল, দেহের ব্যবসা করতো। কিসের ব্যবসা করতেন? দেহের ব্যবসা করতেন। ওই মহিলার কাজ ছিল দেহের ব্যবসা করা। এলাকার মধ্যে মানুষ সবাই কানা ঘোষা করতেছে, মহিলা এত সুন্দরী, রূপসী, গুণবতী, ওই মহিলার কাজ শুধু জেনার ব্যবসা করে, দেহর ব্যবসা করে। এলাকার মধ্যে একজন দরবেশ ছিল, দরবেশ, ওই যুবক দরবেশ জানে না এলাকার মধ্যে যত বড় গুনার কাজ চলতেছে। হঠাৎ করে এলাকার মানুষ আইসা বলতেছে, হুজুর আপনার এলাকার মধ্যে আপনি নামাজ পড়েন সব ঠিক আছে, কিন্তু আপনার এলাকার মধ্যে গুনাহ হয় বেশি। বলতেছে আমার এলাকার মধ্যে কিসের গুনাহ, আমি তো জানি না। বলে আমার এলাকার মধ্যে এমন কি গুনাহ আমি জানি না, যুবক আমাকে জানাও। বলে ওই একটা পাড়া, ওই পাড়ার মহিলা এমন একটা রূপসী মহিলা, সুন্দরী, ওই মহিলার 1000 টাকা করে টিকিট। ওই মহিলার ব্যবসা হইল দেহের ব্যবসা করে। কিসের ব্যবসা করে? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। দেহের ব্যবসা করতেছে মহিলা। এবার যুবক হুজুরের কাছে বলে আর কাঁদতেছে, বলতেছে হুজুর এই সমস্ত গুনাহগুলা করতেছে। হুজুর বলতেছে তাহলে আমার একটা কথা আছে, সিরিয়ালটা আমিও কাটাইমু। দেখেন হিকমত কাকে বলে, কাকে বলে? উলামা ইকরামের হিকমত ডাইরেক্ট বলে না, কিছুই বলে নাই, বলে সিরিয়ালটা আমিও কাটাইমু, টিকিট আমার জন্য দরকার। এ যুবক যাও ওই জায়গায় গিয়া বলো তো তার টিকিট কত টাকা, আমিও তার কাছে যাব। বলে হুজুর আপনি যাবেন? বলে হ্যাঁ আমিও যাব। এবার দারোয়ানকে বলে, দারোয়ান এই যে মহিলা যে অন্যায় কাজগুলো করতেছেন, দেহের ব্যবসা করতেছে, তার টিকিট কত জানো? কয় হুজুর বেশি না, মাত্র 1000 টাকা। কয় 1000 টাকা না, আমি 2000 টাকা দিব, আমাকে 1 ঘন্টার জন্য একটা টিকিটের ব্যবস্থা করে দাও। এখন আমি উদাহরণ দিলে বুঝবেন, যদি গাড়ির মধ্যে যদি কেউ যদি ডাবল টাকা দেয়, টিকিট দিব কি দিব না? কয় না কেন? দিব কি দিব না? এবার মহিলা টিকিট 1000 টাকা, কিন্তু হুজুরে লইছে 2000 টাকা টিকিট। লইয়া হুজুরের জুতা সামনে রেখে মহিলার কাছে গেল। মহিলার কাছে যাওয়ার পরে মহিলা নাকে মুখে কাপড় দিয়া এভাবে চুপ করে রইলেন। হঠাৎ মহিলা হতভঙ্গ হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আজীব অবস্থা। আমার কাছে তো কোনো দাড়িওয়ালা পুরুষ আসে না, আমার কাছে কোনো পাগড়িওয়ালা পুরুষ আসে না, আমার কাছে কোনো আলেম ওলামারা আসে না, এই হুজুর কোথা থেকে আসলো? এবার সিরিয়াল ভরে গেল, মানুষজন ভিড় হয়ে গেল। হুজুরের জুতা যখন দেখে সামনে, সবাই খালি কানাঘুষা করতেছে, কিরে হুজুরে এই এলাকায় ঢুকলো, কারণটা কি? হুজুর এবার গিয়া বলতেছে, ও মা শুনো, আমি তোমাকে 2 ঘন্টার জন্য 2000 টাকা দিয়ে কিনে নিলাম, আমি যা বলবো সব কথাগুলা শুনবা। কি বলতেছে? আমি যা বলবো সব কথা শুনবা। বলে হুজুর আপনি যা বলবেন আমি তাই শুনবো।
কয় যদি শোনো তার এক নম্বরে হইল তোমার যে পোশাকগুলো আছে পোশাকগুলো পর্দার আড়ালে যাইয়া খুলে পোশাকগুলো পরিয়া সুন্দর করে একটু গোসল করে নাও। কি করো? সুন্দর করে গোসল করে নাও। গোসল করিয়া উজু করে তারপর আমার কাছে আসো। এবার হুজুরের কথা অনুযায়ী মহিলা গোসল করলেন, উজু করলাম। উজু গোসল শেষ করে হুজুরের কাছে আসলাম। হুজুরের হাতে একটা জায়নামাজা মুসলারা বিছাইয়া বলতেছে, আমি যা বলি আমার সাথে তা বলবা। কয় হুজুর ঠিক আছে বলবো। পশ্চিম দিকে বসাইয়া এবার মহিলাকে বলতেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মা তুমি কালিমা পড়ো আর 2 রাকাত নফল নামাজ পড়ো। হুজুরও নামাজে দাঁড়ায় গেল, মহিলাও নামাজে দাঁড়ায় গেল। নামাজ শেষে হুজুর সিজদার মধ্যে কাঁদে আর বলে, মালিক এই গ্রামের মধ্যে একটা গুনার আরকা, এই গুনার থেকে বাঁচানোর জন্য আপনার এই বান্দি যুবতী বান্দিকে আমি গুনার থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমি এই হিকমত করলাম, আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন, হেদায়েতের রাস্তায় তুলে দেন। কানতে আছে কানতে আছে কানতে আছে। হঠাৎ করে মহিলা কে জানি ডাক দিয়ে বলতেছে, ও মহিলা আল্লাহর দরবারে তোমার তওবা কবুল হয়ে গেছে। কথা বলে না, কি কয়? ও মহিলা আল্লাহর দরবারে তোমার তওবা কবুল হয়ে গেল। হুজুরের পায়ে ধরে বলতেছে, হুজুর আপনি আমাকে একটা বিবাহ ব্যবস্থা করে দেন। এবার হুজুর বলতেছে, মা শুনো, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য একটা ভালো পাত্রীর ব্যবস্থা করতেছি, আমি তোমার জন্য একটা ভালো ছেলের ব্যবস্থা করতেছি। এবার হুজুরে দেখা ভালো একটা ছেলে দেখা বিবাহ দিয়ে দিছে। এ মা ভালো করে বুঝো, আল্লাহ রসুল বলেন আল মাররাতু